এক বৃদ্ধার মৃত্যু ঘিরে উত্তাল ত্রিপুরা মুঙ্গিয়াকামী। ক্ষুব্ধ গ্রামবাসীর অসম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ। ফরেস্ট বিট অফিসে ভাঙচুর, আক্রান্ত 2 সাংবাদিক। ত্রিপুরা খোয়াই জেলা তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানাধীন রামকৃষ্ণপুর এডিসি ভিলেজের জুমবাড়ি এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। রাত আনুমানিক 2টা নাগাদ বন্য দাতাল হাতির আক্রমণে নিজ বাড়িতেই নিহত হন এক বৃদ্ধা। নিহত বৃদ্ধার নাম মণিমালা দেববর্মা, বয়স 70। এই ঘটনায় মুহূর্তের মধ্যে ক্ষোভে ফেটে পড়ে গোটা গ্রামের মানুষ। ঘটনার প্রতিবাদে বন্য দাতাল হাতির তাণ্ডবে নিহত বৃদ্ধার মৃতদেহ নিয়ে স্থানীয় মানুষজন ও পরিবারের সদস্যরা মুঙ্গিয়াকামী বাজার এলাকায় অসম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে বসেন। দীর্ঘক্ষণ ধরে চলে এই সড়ক অবরোধ, যার জেরে অচল হয়ে পড়ে যান চলাচল। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দ্রুত ছুটে যান তেলিয়ামুড়া মহকুমা বন দপ্তরের আধিকারিক ধীরেন কলই। কিন্তু তার পরিচয় জানা মাত্র উত্তেজিত জনতা বন দপ্তরের আধিকারিকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তার ওপর চড়াও হয়। পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয় তিপ্রামথার নেতৃত্বরা তাকে উদ্ধার করে নিজেদের কার্যালয়ে নিরাপত্তার জন্য নিয়ে যান। এদিকে ক্ষুব্ধ কিছু উচ্ছৃঙ্খল যুবক স্থানীয় ফরেস্ট বিট অফিসে ভাঙচুর চালায় বলে অভিযোগ উঠেছে। পরিস্থিতি আরো অবনতি ঘটে যখন সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমাদের 2 সাংবাদিক আক্রমণের শিকার হন। অভিযোগ, এক সাংবাদিককে লাঠি দিয়ে আঘাত করে তাকে বেধড়ক মারধর করা হয়। এই পুরো ঘটনাকে কেন্দ্র করে মুঙ্গিয়াকামী এলাকায় বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছান মহকুমা পুলিশ আধিকারিক রোহান কৃষাণ সহ বিশাল পুলিশ বাহিনী এবং ত্রিপুরা স্টেট রাইফেলস জওয়ানরা। কিছুক্ষণ পর ঘটনাস্থলে তেলিয়ামুড়া মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী ছুটে গিয়ে ক্ষুব্ধ গ্রামবাসীর সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন। এদিকে 12 এপ্রিল ত্রিপুরা এডিসি নির্বাচনের প্রাক্কালে এই ঘটনাটি রাজনৈতিক মাত্রা পেতে শুরু করেছে। তিপ্রামথা মনোনীত প্রার্থী উৎপল দেব বর্মা সহ দলের কর্মী সমর্থকেরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সহমর্মিতা প্রদর্শনের চেষ্টা করেন। জানে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি এখনো থমথমে। এই মর্মান্তিক ঘটনায় আসন্ন ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে কতটা প্রভাব ফেলবে তা এখন সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। Apa kau pujuk tuan nunggu? Mati bang. এটা রামকৃষ্ণপুর। হ্যাঁ, কি যে ঘটনা হয়েছে বলতে রাত্রে গণেশ আয়া মারা লাইছে। কটার সময় ছিল? 2:30টার সময়। আচ্ছা, রাত্রে 2:30টা। কয়টা আইছিল? একটা গণেশ কিটা করছে প্রথমে? এরা আয়াছে, লাগল পাইছে মারা লাইছে। তারা কোন ঘরে আছিল? এই গরুই, এই ঘরটা ছিল। এই গরুই, এই ঘরের ভিতরে প্রথম হামলা করছে আয়া? হ্যাঁ হামলা করছে প্রথম হাতি এই ঘরে? হামলা করছে। এরপরে
হামলা করছে পরে এরপর বাইকে আইসে ইহনো বাইকে আইসে বাইকে কোল পাইছে না এরপর ইহনো মারা লাইছে। আপনারা কই আসছিলেন? আমি এই ঘরের ভিতরে আসলো, বাইরে হইতে আসছে না, ইহনো দাঁড়াই রয়েছে সামনে, ঘরে থেকে বাইরে হইতে আসছে না। বন দপ্তরে কোনো কর্মী আইসেনি এখন পর্যন্ত? হ্যাঁ, বন দপ্তরে কোনো কর্মী আইসেনি এখন পর্যন্ত? আইসে না, আইসেনি। আইসে না। আপনার নাম কি? অজিত বর্মা। আপনার কি হয়? হ্যাঁ, আপনার কি হয় যে মারা গেছে? মা নাম কি? মণিমালা। বয়স? বয়স 17 হইব। এটা অ্যাকচুয়ালি অনেক আনফর্চুনেট ঘটনা, তবে এটা ফার্স্ট ইনসিডেন্ট না, এটা প্রথম না। রিপিটেডলি লোকাল পপুলেশনরা গভর্নমেন্টকে রিকোয়েস্ট করতেছে যে এখান থেকে কোনো একটা ব্যবস্থা করা হোক, যে এরকম ইনসিডেন্ট শুড নট হ্যাপেন। কিন্তু গভর্নমেন্ট কোনো ইনিশিয়েটিভ নেই না। I think it is time that government should think seriously. It is time that এখানে যেগুলা হাঁটি আছে তাদেরকে কোনো একটা জায়গায় শিফট করার অথবা কোনো একটা বাউন্ডারি দেওয়ার, না হলে দিস টাইপ অফ ইনসিডেন্ট নাও অ্যান্ড দেন রিপিট হবে। আমি শুনছি যে আগেও মিটিং হয়েছে এই ব্যাপারে, কিন্তু গভর্নমেন্ট কোনো ইনিশিয়েটিভ নেই না। এখানে আমি একটা কথা বলবো, দিস ইজ নাথিং পলিটিক্যাল। এখানে যারা আছে, সিপিএমের লোক আছে, কংগ্রেসের লোক আছে, বিজেপির লোক আছে। I think the government should think for a permanent solution. Otherwise, this type of incident will keep on repeating. Actually, এটা খুব আনফর্চুনেট ঘটনা, তবে আমি মনে করি না রোড ব্লক একটা সলিউশন। তবে তারা রুট ব্লক করছে so that they can express or send a message to the government that a permanent solution should be taken. এটাই আমি মনে করি, কারণ আমরা রোড ব্লক করব, গভর্নমেন্ট উইল কাম, অ্যাসুরেন্স দিব, চলে যাবে, কিন্তু কোনো যদি অ্যাকশন না নেই, কোনো একটা প্ল্যান না নেই, তাহলে দিস উইল কিপ অন রিপিটিং। আচ্ছা, এটা যে রোড ব্লকটা যে হয়েছে, এটা কি কোনো দলের পক্ষ থেকে হয়েছে নাকি এলাকাবাসীরা করছে? না, এটা এলাকাবাসী। দিস ইজ নাথিং পলিটিক্যাল, ইট ইজ টোটালি ফ্রম দ্য পপুলেশন সাইড। এখানে বিজেপি আছে, সিপিএম আছে, টিপ্রামথাও আছে। আচ্ছা, So this should not be taken politically. কত বছর ধরে এই এলাকার মধ্যে হাতির এমন উপদ্রব চলছে? এটা আমি ঠিক জানি না, কিন্তু আমি জিজ্ঞাসা করছি আজকে, গত 20-25 বছর ধরে এই সবগুলো হইতেছে, এবং এটা ফার্স্ট ইনসিডেন্ট না। নট লেস দেন 15-16 জন অলরেডি মারা গেছে। আর রিগার্ডিং অ্যানিমেলস, এটা তো আলাদাই। So government should take a step that this type of things are not repeated again. আরেকটা কি দিয়েছে ঘটনা? আমরা একটা খবর পাইছি যে জুমবাড়ি এলাকায় হাতির আক্রমণে মৃত হয়েছে এক মহিলা। খবরটা সংগ্রহ করলাম, তারপরে রাস্তা অবরোধ করলো তারা। রাস্তা অবরোধ আমরা ফুটেজ কভার করছি। হঠাৎ কইরা তারা ভাঙচুর চালাইছে অফিস কাছারিতে। কোন অফিস? এটা বন দপ্তরের অফিস। সেখানে আমরা ফুটেজ কভার করতে গিয়েছিলাম। হঠাৎ করে চড়াও হয়েছে আমার উপর যে কেন আমরা ফুটেজ নিচ্ছি, ফুটেজ ডিলিট করো। আমরা বলছি যে হ্যাঁ, ফুটেজ ডিলিট করে দেবো, সেটা আমার প্রয়োজন না, আমার প্রয়োজন যেটা ততটুকুই রাখবো। কিন্তু হঠাৎ চড়াও হয়ে না এক্ষুনি করো। উশৃঙ্খল কিছু যুবক ছিল, মানে কথা শুনতে রাজি না, তারা এমনভাবে চড়াও হয়েছে, মানে চারিদিক থেকে আক্রমণ শুরু করলো যে আমার কথা বলার সুযোগ নেই। তারা কি মারধর করছে? হ্যাঁ, আমার পায়ে বাড়ি পড়ছে, হাতে একটা বাড়ি পড়ছে, তারপরে এই সাইডে পড়ছে, একটা মোবাইলে বাড়ি পড়ছে। মোবাইলটা আমি দেখছি না, আমি লক্ষ্য করছি না, আমি পকেটে আছে মোবাইল, আমি খেয়াল করছি না। কোন হাউসের আপনি? সংবাদ নাম কি আপনার? নরেন চক্রবর্তী।